নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজ আমি আপনাদের এমন একটি প্রশ্ন করতে চাই যে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পৃথিবীর অসংখ্য ঋষি, মুনি, দার্শনিক এবং সাধক তাদের সমগ্র জীবন উৎসর্গ করেছেন। প্রশ্নটি হলো, মানব জীবনের আসল উদ্দেশ্য কী? একবার নিজের মনকে জিজ্ঞাসা করুন, আমরা কেন এই পৃথিবীতে এসেছি? শুধু কি পড়াশোনা করার জন্য? শুধু কি একটি ভালো চাকরি পাওয়ার জন্য? শুধু কি অর্থ উপার্জন, বাড়ি গাড়ি তৈরি, সংসার করা এবং একদিন সব কিছু ছেড়ে চলে যাওয়ার জন্য? যদি এটাই জীবনের শেষ সত্য হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও কেন অশান্তিতে ভোগেন? কেন অসংখ্য সফল মানুষও জীবনের অর্থ খুঁজে পান না? কেন সব কিছু থাকার পরও মানুষের মন এক ধরনের শূন্যতা থেকে যায়? বন্ধুরা, এই প্রশ্ন নতুন নয়। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধেও একজন মহাবীর ঠিক একই ধরনের মানসিক সংকটে পড়েছিলেন। তিনি ছিলেন অর্জুন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি শুধু যুদ্ধ নয়, নিজের জীবন, কর্তব্য এবং অস্তিত্ব নিয়েও প্রশ্ন করেছিলেন। তখন তার সারথি, বন্ধু এবং পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন, সেটিই আজ শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে সমগ্র পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পড়া হয়। অনেকে মনে করেন গীতা শুধু একটি ধর্মগ্রন্থ, কিন্তু প্রকৃত অর্থে গীতা হলো জীবনের বিজ্ঞান। কিভাবে মানুষ দুঃখ থেকে মুক্তি পেতে পারে, কিভাবে শান্তি লাভ করতে পারে, কেন জন্ম মৃত্যুর এই চক্র এবং মানব জীবনের প্রকৃত লক্ষ্য কী, এই সব প্রশ্নের উত্তর গীতা অত্যন্ত গভীরভাবে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা গীতার আলোকে জানার চেষ্টা করব মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কী। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আলোচনা হয়তো আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই নিজের পরিচয় দিতে শিখি। আমার নাম কি, আমার পরিবার কে, আমি কোথায় থাকি, কি কাজ করি, এই সবই আমরা নিজের পরিচয় বলে মনে করি। কিন্তু কখনো কি ভেবেছেন এইগুলোই কি সত্যিই আমাদের আসল পরিচয়? আপনি যদি নিজের নাম পরিবর্তন করেন, তাহলে কি আপনি অন্য মানুষ হয়ে যাবেন? যদি আপনার পেশা বদলে যায়, তাহলে কি আপনার অস্তিত্বও বদলে যাবে? অবশ্যই না। তাহলে আমাদের প্রকৃত পরিচয় কোথায়? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই এই সত্যটি বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন, তুমি এই শরীর নও, তুমি চিরন্তন আত্মা। এই শরীর একদিন জন্ম নিয়েছে এবং একদিন ধ্বংস হবে, কিন্তু আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। সে কখনো সৃষ্টি হয় না, আবার কখনো ধ্বংসও হয় না। আত্মা নিত্য, শাশ্বত এবং অবিনশ্বর। এই একটি শিক্ষা মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কারণ আমরা জীবনের অধিকাংশ কষ্ট পাই এই শরীরকে কেন্দ্র করে। সৌন্দর্য হারানোর ভয়, বার্ধক্যের ভয়, রোগের ভয়, মৃত্যুর ভয়। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃত সত্তা শরীর নয়, আত্মা, তাহলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। বন্ধুরা, পৃথিবীর প্রতিটি মানুষ সুখ চায়। কেউ অর্থের মধ্যে সুখ খোঁজে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ ক্ষমতার মধ্যে, কেউ খ্যাতির মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, এই সুখ কি স্থায়ী? আজ যে জিনিস পেয়ে আপনি আনন্দিত, কয়েক মাস পরে সেটিই আপনার কাছে সাধারণ হয়ে যাবে। এটি মানুষের মনের স্বভাব। কারণ বাহ্যিক জিনিস কখনো স্থায়ী আনন্দ দিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজেকে শুধুমাত্র শরীর বলে মনে করে, তখন সে ইন্দ্রিয় সুখের পিছনেই দৌড়াতে শুরু করে। সে ভাবে, আরও টাকা পেলে সুখী হব, আরও বাড়ি বানালে সুখী হব, আরও সম্মান পেলে শান্তি পাব। কিন্তু একটি ইচ্ছে পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি ইচ্ছে জন্ম নেয়। এইভাবে মানুষের মন কখনোই সম্পূর্ণ তৃপ্ত হয় না। গীতা আমাদের শেখায়, অশান্তির মূল কারণ বাইরের পৃথিবী নয়, আমাদের নিজের আসক্তি এবং অজ্ঞানতা। যখন আমরা পরিবর্তনশীল জিনিসকে চিরস্থায়ী বলে ধরে নিই, তখনই দুঃখের শুরু হয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সত্যকে জানো, নিজের আত্মাকে জানো, তাহলেই স্থায়ী শান্তির পথ খুলে যাবে। বন্ধুরা,
এখনো পর্যন্ত আমরা জানলাম মানুষ শুধু এই শরীর নয়, সে এক চিরন্তন আত্মা। আর আমরা এটাও বুঝলাম যে জীবনের অধিকাংশ দুঃখের মূল কারণ হলো নিজের প্রকৃত পরিচয় ভুলে যাওয়া। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, যদি আমরা আত্মা হই তাহলে এই মানব জন্মের উদ্দেশ্য কী? গীতার উত্তর খুবই গভীর। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানব জন্ম শুধু ভোগের জন্য নয়, এটি আত্মার উন্নতি এবং ঈশ্বরকে উপলব্ধি করার একটি বিরল সুযোগ। পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো লক্ষ্য নিয়ে বেঁচে থাকে। কেউ অর্থ চায়, কেউ ক্ষমতা, কেউ সম্মান, কেউ সুখ। কিন্তু এই সব লক্ষ্যই একদিন শেষ হয়ে যায়। মৃত্যু এসে সব কিছু থামিয়ে দেয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান, যে লক্ষ্য মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায় সেটি জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। প্রকৃত লক্ষ্য এমন হওয়া উচিত যা আত্মাকে উন্নত করে এবং মানুষকে সত্যের দিকে নিয়ে যায়। গীতায় বলা হয়েছে, মানুষের 3টি প্রধান কর্তব্য রয়েছে। প্রথমত, নিজের ধর্ম বা ন্যায়নিষ্ঠ কর্তব্য পালন করা। এখানে ধর্ম বলতে শুধু কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় নয়, বরং নিজের নৈতিক ও সৎ কর্তব্য বোঝানো হয়েছে। দ্বিতীয়ত, নিষ্কাম কর্ম করা, অর্থাৎ নিজের কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে করা, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়া। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু কর্মফলের ওপর তোমার কোনো অধিকার নেই। এই শিক্ষার অর্থ এই নয় যে ফলের কথা ভাববে না, বরং অর্থ হলো নিজের সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু সাফল্য বা ব্যর্থতাকে নিজের শান্তি নষ্ট করতে দিও না। ভক্তি ও আত্মসমর্পণ। গীতা শেখায়, যখন মানুষ অহংকার ত্যাগ করে সত্য, ন্যায় এবং ঈশ্বরের পথে নিজেকে সমর্পণ করে, তখন তার অন্তরে প্রকৃত শান্তি জন্মায়। একজন ধনী মানুষ হয়তো অনেক সম্পদ রেখে যেতে পারেন, কিন্তু একজন সৎ মানুষ মানুষের হৃদয়ে স্থান করে নেন। ভগবান শ্রীকৃষ্ণ চান না যে মানুষ সংসার ছেড়ে পালিয়ে যাক, বরং তিনি বলেন, সংসারের মধ্যে থেকেই ন্যায়, সততা, করুণা ও ভক্তির সঙ্গে জীবনযাপন করো। এই শিক্ষাই গীতার অন্যতম সৌন্দর্য। অর্থাৎ মানব জীবনের উদ্দেশ্য শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, নিজের চরিত্রকে উন্নত করা, অন্যের কল্যাণ করা, নিজের কর্তব্য পালন করা এবং ধীরে ধীরে ঈশ্বরের আরও কাছে পৌঁছানো। এই পথেই জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের লোভ, ক্রোধ, অহংকার ও মোহ। গীতায় বলা হয়েছে, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর শেষ পর্যন্ত মানুষের পতন ঘটে। তাই আত্মসংযম ছাড়া প্রকৃত সুখ পাওয়া যায় না। গীতার 8ম অধ্যায়ে ভগবান বলেন, সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত ভয় ও অহংকার ত্যাগ করে পরমেশ্বরের আশ্রয় গ্রহণ করো। তখন তিনি জীবনের সব দুঃখ ও পাপ থেকে মুক্তির পথ দেখাবেন। আজকের পৃথিবীতে মানুষ অনেক কিছু অর্জন করছে, অর্থ, প্রযুক্তি, ক্ষমতা ও খ্যাতি, কিন্তু যদি অন্তরে শান্তি না থাকে তাহলে এই সব অর্জনও অপূর্ণ থেকে যায়। গীতা আমাদের শেখায়, প্রকৃত সফলতা বাইরের জগতে নয়, নিজের মন, চরিত্র ও আত্মার বিকাশে। বন্ধুরা, মানব জীবন অত্যন্ত মূল্যবান। এই জীবন শুধু ভোগের জন্য নয়, আত্ম উন্নতি, সৎকর্ম, ভক্তি এবং সত্য উপলব্ধির জন্য। গীতার শিক্ষা অনুসরণ করে মানুষ শুধু সফলই নয়, সত্যিকারের শান্ত ও পরিপূর্ণ জীবন লাভ করতে পারে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি আধ্যাত্মিক আলোচনায়। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।